আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি একটা কিমা পরোটা রেসিপি বানাবো। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2.5 কাপ ময়দা। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন, 1.5 চা চামচ চিনি, 2 চা চামচ তেল। এবার এটাকে একটু হাত দিয়ে ময়াম দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি অ্যাড করে ময়দাটাকে মাখিয়ে নেব। 2.5 কাপ ময়দার জন্য 1 কাপ গরম পানি লেগেছে আমার। এইভাবে মাখিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। ময়দাটা আমার মাখানো হয়ে গিয়েছে, ঢাকনা চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার বানিয়ে নেব কিমাটা। তার জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম কিমা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিচ্ছি। হলুদ হাফ চা চামচ, লঙ্কা হাফ চা চামচ, এক চা চামচ জিরে আর মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 2 চামচ তেল। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পানি অ্যাড করছি। কুকারে আমি 2টো সিটি দিয়ে কিমাটা বানিয়ে নেব। দুটো সিটি দেওয়া হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি। কিমাটা একদম সফট হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা 1 চা চামচ, 2 চা চামচ টক দই। এটাকে আমি অল্প অল্প গরম পানি দিয়ে কষিয়ে নেব। কিমাটা আমার কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এখানে আমি 2 রকম কালারের ক্যাপসিকাম কুচি ইউজ করেছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এটা জাস্ট মিশিয়ে নিয়ে তুলে নেব। কিমাটাকে ঠান্ডা করতে রেখে দিচ্ছি। এবার ময়দার ডোটা একবার মাখিয়ে নেব। একটা লেচি কেটে নিয়েছি। এখান থেকে একটা পরোটা রেডি করে নেব। এইভাবে পুর বানিয়ে কিমাটা দিয়ে দিচ্ছি। এইভাবে কিমাটাকে একটু ভিতর দিকে চেপে চেপে বন্ধ করে নিচ্ছি ডোটা। আর এক রকমভাবে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি ময়দাটাকে বেলে নিচ্ছি। বেলে এইভাবে কিমাটা দিয়ে দেব। এইবার উপর থেকে আরেকটা পরোটা দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে পরোটাটা রেডি করে নিয়েছি। কোনো রকমভাবে বেলনি ইউজ করিনি আমি। এটা এইভাবে হাত দিয়ে চেপে নিলেই হয়ে যাবে। এবার আমি পরোটাটা ভেজে নিচ্ছি। পরোটাটা আমি তেল আর ঘি অ্যাড করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শুধু তেল দিয়েও ভাজতে পারেন।
পরোটাটা খুব সুন্দরভাবে ফুলছে, এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে আমি সবগুলো পরোটা রেডি করে নিয়েছি। এই কিমা পরোটা দারুণ টেস্টি হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।